গাইস, আসসালামু আলাইকুম। বসে আছি এখন, এই যে বসে আছি। আর পাপড় ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি আর এখানে ইঁচড় রান্না করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এগুলো আজকে আমাদের মেনু। এখানে ইঁচড় আছে, এখানে আলু সিদ্ধ আছে, এখানে ঢেঁড়স ভাজা, আর এখানে পাপড়। এই যে আমাদের ভাত। ভাত এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর পরে দেখা হচ্ছে। কটকটি খাচ্ছি আমি, রান্না বান্না কটকটি খাচ্ছি। দুটা পেঁয়াজ আলু এখানে কেটে নিয়েছি, এখানে করলা আছে, আর পটল ভাজা করবো আর ডাল করবো। কটকটি খাচ্ছি এখন, কটকটি বসে আছি। কটকটি খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, করলা আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি, এভাবে মেখে নিলে তিতো করবে না, বেশি আর কি তিতোটা বের হয়ে যাবে। লবণ নিয়েছি, জল বেরিয়ে গেছে, এটা নিয়ে হয়ে গেছে আমার মাখা। ধুয়ে নিয়ে আবার রান্নার সময় দেখা যাচ্ছে দিয়ে রান্না বান্না করি। সিনাট যে কত সিনাট আছে, যে ঘষি আছে, আর সিনাট দিয়ে রান্না বান্না করি আমরা। চুলার মধ্যে সিনাট, দু চুলা আছে, দু চুলার মধ্যে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। অন্য দিকে তো সিনাট পাওয়া যায় না। আমরা সিনাট দিয়ে রান্না বান্না করি। পাপড় ভেজে নেব, ডাল, পটল ধুয়ে রাখছি। পাপড় ভেজে নেব প্রথমে, তারপর পটলটা ভাজবো, তারপর করলা ভেজে তারপরে ডালটা তেল মায়ের সব বড়া দেবো। তেল দিয়ে দিলাম, পাপড়টা আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি অনেকগুলো। তেল গরম হয়ে গেছে, পাপড়টা ভেজে নেব। আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাপড় ভাজা হয়ে গেল আমার, ভাজা হয়ে গেছে। পটল ভাজলাম, পটল আমি এরকম করে ভাবি, তবে আমাগুলো ভাবেন, কমেন্ট করে জানাবেন। লবণ দিলাম, স্বাদ মতো লবণ। হলুদটা এখন দেবো না, পরে দেবো, আপনারা দেখবেন। ভাজা হচ্ছে, পটলের সাইজটা একটু পাতলা করে, কেউ আর একটু মোটা করে, আমরা মিডিয়াম করে খাই, ভালো লাগে, মিডিয়াম করি। সেরকম করে কাটবেন না আপনাদের দেখার, সবার স্বাদ তো আর এখন মতো লাগে না।
কালকে আপনারা দেখতেই পাচ্ছেন, কালকে আমরা হচ্ছে ইঁচড়, পাঁপড় ভাজা আর ঢেঁড়স ভাজা করেছিলাম আর ভেন্ডি ভাজা। তো কালকের আর আজকের মিলিয়ে আমি ব্লগটা করছি, বানাচ্ছি, টাইম করতে পারছি না। সকালবেলা বাড়ি ঘর ঝাড়ঝুড় দিয়ে গোল গোবর মানে গোলঘর ঝাড়ু ঘর আর কি, ঝাড় টাড় দিয়ে তারপর আমি বাসন মাজে, তারপর একটু বিস্কুট খেয়েছিলাম, বিস্কুট খেয়ে চলে গেছিলাম মানে ছাগল নিয়ে আসলাম 10টার দিকে। 10টার দিকে ছাগল নিয়ে এসে এখন হচ্ছে ভালো মানে কালিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রবিবারে, কালে সিদ্ধ করে রেখেছিলাম। আর হচ্ছে পটল আর করলা বানিয়ে নিয়েছিলাম, আর আলু আর পেঁয়াজ আসে মানে ওখান থেকে এসে তারপর বানিয়েছি। তারপর আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে তোমার ডাল, করলা, আলু, পেঁয়াজ ভাজা, আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা, ডাল করছে, বেশি কিছু করিনি, এটুকুই করছি। মানে গরম তো প্রচণ্ড, ডালটা করলাম আজকে। দুদিনের মিলিয়ে ভিডিওটা করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখছি মানে লাইক কমেন্ট করলে আমরা মানে ভিডিও করার আগ্রহ পাই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। দেখেন আমি কত ঘেমে গিয়েছি।